ছাড়ছেন নগরবাসী। সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, জানাবেন লঞ্চে ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের যাত্রীদের চাপ কেমন দেখছেন? দরজায় কড়া নাড়ছে ঈদ, যেহেতু সময় ঠিক হয়ে গিয়েছে যে সামনে যে জুন মাসের 7 তারিখ আসে, সেদিন পবিত্র ঈদুল আজহা সারা দেশে পালন করা হবে। সেই ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে ঈদ করতে রাজধানীমুখী যে মানুষগুলো তারা ঘরমুখী যারা রয়েছেন, তারা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরতে ইতিমধ্যে তাদের যাত্রা শুরু করেছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে রাজধানীর যে সদরঘাট রয়েছে, সেই সদরঘাটে লঞ্চ টার্মিনালে রয়েছি। লঞ্চ টার্মিনালে আমরা আপনি এসে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, পুরো জনস্রোতে পরিণত হয়েছে। অর্থাৎ সবার বাসায় যাওয়ার যে একটি তাড়না ঈদ উপলক্ষে, সেই তাড়না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় হচ্ছে যে আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা এখানে বলছেন যে যাত্রী চাপ যেহেতু বেড়ে গিয়েছে, সেহেতু এখানকার কিছু লঞ্চ কর্তৃপক্ষের কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা, সেটি আমরা অভিযোগ হিসেবে আমরা পেয়েছি। যাত্রীরা বলছেন যে ডেকের যে সাধারণ যাত্রী থাকেন তাদের ভাড়া খুব বেশি নেওয়া হচ্ছে না, তবে যেগুলো কেবিন সেগুলোর ভাড়া বেশি নেওয়া হচ্ছে। যেমন আমি যে লঞ্চটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ভোলাগামী একটি লঞ্চ। সেই লঞ্চের কেবিনের একজন যাত্রী আমাকে এসে অভিযোগ করেছেন যে তার ভাড়া হচ্ছে 1200 টাকা, সেক্ষেত্রে তার নেওয়া হয়েছে 1500 টাকা, কিন্তু তাকে যে কুপন দেওয়া হয়েছে সেই কুপনে কিন্তু লেখা আছে 1200 টাকায়। তো এই রকম অভিযোগ টুকিটাকি কিন্তু পাওয়া যাচ্ছে। এর আগে আমরা নৌপরিবহন উপদেষ্টা যিনি আছেন তার মুখ থেকে আমরা শুনেছিলাম যে ঈদ উপলক্ষে সার্বিক যাত্রা নির্বিঘ্ন করতে সবাই সোচ্চার রয়েছে। সরকার এবং প্রশাসনের মধ্য থেকে দেখেছি তাদের জোরালো ভূমিকা আমরা দেখেছি। তবে তার মধ্য থেকেও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা যাত্রীদের মধ্য থেকে পাচ্ছি। আজকে যেহেতু সরকারি বা বেসরকারি যে চাকরিজীবী রয়েছে তাদের শেষ কর্মদিবস ছিল, শেষ কর্মদিবস হওয়ায় অন্যান্য দিনের তুলনায় আজকের এখানে যাত্রী চাপ বেশি বেড়েছে। অর্থাৎ যারা ঘরমুখী মানুষ চাকরিজীবী, তারা তারা বাসায় ফেরার যে দিন সেটি আরো বেশি বেড়েছে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার নৌপথে যাত্রার সবশেষ তথ্য। এবারে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনি একটু জানাবেন সড়ক পথে ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং ভিড় কেমন দেখছেন? সড়ক পথে মূলত আপনি যদি জানতে চাচ্ছিলেন যে যানজটের চিত্র, অর্থাৎ বাড়ি ফেরার, যদিও আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে ঈদের যে ঈদুল আজহার ছুটি সেটি শুরু হয়েছে, এবং আমরা যখন এই কল্যাণপুরে কাউন্টারে আসি বাস স্ট্যান্ডে, এখানে কাউন্টারগুলোতে আমরা ঘুরে দেখেছি, এখানে মূলত আমরা যেটি দেখছি যে সেই ধরনের যে যাত্রীদের একটি চাপ সেটি নেই। আমি যারা এখানে কাউন্টারের কয়েকজনের সাথে কথা বলেছি বা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যাত্রীদের চাপ সেটি খুব বেশি একটু নেই, কিন্তু টিকিটের সংকট আছে। টিকিটের সংকট বলতে সেটিও বোঝাচ্ছেন যে অর্থাৎ যারা আগে টিকিট কেটেছিলেন, অগ্রিম টিকিট, তারাই মূলত এখন যাত্রা করছেন, এবং যারা আগে টিকিট কাটেননি তারা এখানে এসে কাউন্টারগুলোতে ঘুরছেন। কেউ কেউ হয়তো বা প্রত্যাশিত টিকিটটি পাচ্ছেন না বা তাদের আসনটি পাচ্ছেন না, কিন্তু তাদেরকে যারা কাউন্টারে আছেন এখানে, তারা তাদের আশ্বস্ত করছেন যে 1 ঘন্টা 2 ঘন্টা তাদের অপেক্ষা করার জন্য, অর্থাৎ তাদের যে গাড়িগুলো আছে সেগুলো যখন ফিরবে এবং তারা সেখানে ব্যবস্থা করবেন। এবং আমরা এখানে দেখেছি যে দাম নিয়ে আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, এখানে দামের যে খুব বেশি তারতম্য, মূলত এই কল্যাণপুর থেকে উত্তর অঞ্চলের গাড়িগুলো ছেড়ে যায়, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলের গাড়িগুলোই মূলত এই কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে এখান থেকে যায়। সেখানে যেটি আমরা দেখেছি যে টিকিটের দামেও যে খুব বেশি একটি তারতম্য রয়েছে সেটি না, মাত্রা ভেদে আমরা দেখেছি যে 100 টাকা, 150 টাকা এই ধরনের বেশি নেওয়া হচ্ছে, এবং সেটি নিয়ে যাত্রীদের মধ্যে যে এক অসন্তোষ, এটি আমরা লক্ষ্য করিনি। এটি নিয়ে জানতে চেয়েছি, সেই অসন্তোষ নিয়ে তারা বলছেন যে আসলে যেহেতু ঈদ যাত্রা, এখানে বকশিস বলে তারা এটি নিচ্ছেন এবং স্বাচ্ছন্দ্যেই তারা এটি নিচ্ছেন বা দিচ্ছেন, এই ধরনের একটি ব্যাপার আছেন। এবং অনলাইনে যে বিষয়টি রয়েছে, অনলাইনে যারা টিকিট কাটছেন তারাও স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন, এবং কেউ কেউ অভিযোগ করছেন যে অনলাইনে তাদের অ্যাভেলেবেল দেখালেও তারা আসলে সেটি কাটতে পারছেন না, বা সেখানে একটি যারা অনলাইনের এই টিকিট বিক্রি করছেন যারা, তারা এক ধরনের কারচুপির আশ্রয় নিচ্ছেন কিনা সেই ধরনের অভিযোগও তুলছেন তারা। এই ছিল এখন পর্যন্ত কল্যাণপুর থেকে আমার কাছে সবশেষ।
BRB Hospitals Limited, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।